এসআইআর এর হিয়ারিং পর্বে এমন কিছু খবর উঠে আসছে যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে এমন কিছু মানুষকে এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয় যা কার্যত অবাক করে দেবার মতো। এই প্রতিবেদনেও আপনাদের এমন একটা খবর দেব যা জানলে হয়তো অবাক হয়ে যাবেন। এবার তৃণমূলের প্রয়াত প্রাক্তন বিধায়কের ছেলের কাছে এলো হিয়ারিং এর নোটিশ। জানা গিয়েছে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পেয়েছেন নদিয়ার তেহট্টের প্রয়াত প্রাক্তন বিধায়ক গৌরশঙ্কর দত্তর ছেলে অয়ন দত্ত। অয়ন নিজেও তৃণমূল করেন। এই প্রসঙ্গে অয়ন দত্ত বলছেন, আমার দুর্ভাগ্য, আমার বাবা তৃণমূলের বিধায়ক ছিলেন, আমি নিজেও তৃণমূল করি। আমার 2002 সালে পরিবারের সকলের নাম রয়েছে, আমার পাসপোর্ট রয়েছে, তবুও আমাকে নোটিশ পাঠানো হলো। তাকে অযথা হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেছেন অয়ন দত্ত। কি বলছেন তিনি, শুনবো। আমার কিছু করার নেই। আমার অপরাধ হয়তো আমি তৃণমূলের যুব সভাপতি, আমি পাসপোর্ট হোল্ডার। আমার 2002 সালে আমার ফ্যামিলির নাম আছে। আমাদের প্রায় 1-150 বছরের পুরনো বাড়ি। ইন্টেনশনালি আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছি এবং এসআইআর নিয়ে এই যে সাধারণ মানুষের ভোগান্তি, এই নিয়ে লাগাতার আন্দোলন। তাই আমার 2026 সালের যে খসড়া তালিকা তাতেও নাম আছে। তো এটা দুর্ভাগ্যবশত আমি হঠাৎ আমার বাড়িতে আমার বিএলও এসে দিয়ে গেল যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনার বাবার নামের বানানের সঙ্গে ম্যাপিংয়ে ওরা অ্যাপসে পাচ্ছে। টোটাল ডকুমেন্ট নিয়ে এখন 1টা থেকে 3টের মধ্যে হিয়ারিং। তাই আমি ক্যাম্পে। তা আমাদের মতন মানুষের যদি এরম হয়রানি হয়, তো সাধারণ আমরা যেটা রোজ দেখতে পাচ্ছি, অসুস্থ বয়স্ক মানুষ অনেকে প্রাণ হারাচ্ছে, এই টেনশনে তো সাধারণ মানুষের তারও ভোগান্তি হবেই। সমস্ত কাগজপত্র 2002 সালের নাম সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজকে নির্বাচন কমিশন বিজেপির হাতের একটা পুতুলে পরিণত হয়েছে। আজকে এখানে ভোটে জেতার জন্য সাধারণ মানুষের নাম কেটে বাদ দিচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি দেখবেন এক দিন ফিগারটা 3 লাখ সামথিং ছিল, আবার আজকে দেখবেন হঠাৎ 4 লাখ সামথিং হয়েছে। চাপড়া, পলাশিপাড়া, কালীগঞ্জ সংখ্যালঘু শ্রেণীর মানুষ একদিকে আপনি তেহট্ট 1 আমাদের বেতাই ছিটকা দিয়ে, একদিকে নমশূদ্র শ্রেণীর মানুষ যাদেরকে এতদিন এনক্যাশ করে বিজেপি ভুল বুঝিয়ে ইলেকশনে পার করে। সমস্ত জায়গায় এটা সাধারণ মানুষের হয়রানি। এক প্রকার আমরা বলবো নির্বাচনে ক্ষমতায় আসার জন্য এই নির্লজ্জ প্রয়াস বিজেপির, কিন্তু এবারও তারা ব্যর্থ হবে। 26 সালে মানুষ রেডি আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তাদের বলেছে তোমাকে যে স্পেসিফিক কি ভুল আছে বাবার। আমার বাবার নামে স্পেলিংয়ে ওরা লিখেছে হচ্ছে, ওরা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিয়ে এসছে যে পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার পিতার এবং নিজের নামের অমিলের কারণে এবং আপনার গণনা ফর্মে দেখানো সংযোগ অনুযায়ী মনে হচ্ছে ডাউটফুল আপনি পূর্ববর্তী এসআইআরের ভোটার তালিকার সাথে ভুলভাবে যুক্ত হয়েছে। এটা হয়রানি ছাড়া আমি কি বলবো। এটা কি কোনো রাজনৈতিক পরিষ্কার যেটা বিজেপির নোংরা খেলা গোটা রাজ্য জুড়ে চলছে। এইভাবে বিহারে ক্ষমতায় এসছে, কিন্তু পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়বে আর কটা দিন ওয়েট করবে। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এসআইআর এর নোটিশ পেল খোদ প্রয়াত তৃণমূল বিধায়কের ছেলে। যেটা জানা যায়, তেহট্টর বিধায়ক ছিলেন নদিয়ার গৌরীশঙ্কর দত্ত। তিনি জেলা সভাপতিও ছিলেন তৎকালীন সময়ে। তিনি প্রয়াত হয়েছেন বটে, তার ছেলে অয়ন দত্ত বর্তমানে যুব তৃণমূলের পদে রয়েছে। এদিন তাকেই দেখা গেল এসআইআরের যে লাইন, সেই লাইনে অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে যে লাইন এসআইআরের করেছে, সেই লাইনে তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তিনি যেটা জানাচ্ছেন যে আমাদের দুর্ভাগ্য এবং আমার দুর্ভাগ্য, আমার বাবা তৃণমূলের বিধায়ক ছিল, বর্তমানে আমিও তৃণমূল করি, সেই কারণে আমাকে এসআইআরের নোটিশ পেতে হলো। উল্লেখ্য, গোটা দেশ জুড়েই যখন থেকে এসআইআর শুরু হয়েছে তারপর থেকে কিন্তু রাজনৈতিক তরজা সৃষ্টি হয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল যেটা দাবি করছেন যে মূলত সামনে নির্বাচনী রাজ্যে, সেই কারণেই যাতে ইলেকশন কমিশনকে দিয়ে ভোটের ফয়দা তুলতে পারে বিজেপি, সেই কারণে এসআইআর করা হয়েছে। তার কারণ এসআইআরের মাধ্যমে বিজেপি চক্রান্ত করে মূলত যারা তৃণমূল সমর্থক বুথে বুথে রয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে এসআইআরের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রবল চক্রান্ত করছে, যার কারণে এর আগেও বাদ দেওয়া হয়েছে এবং কিছু কিছু তৃণমূল সমর্থকদের বাড়ি কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে, যেখানে কিনা তাদের সমস্ত পরিচয়পত্র রয়েছে, সমস্ত ডকুমেন্টস রয়েছে। শুধুমাত্র হয়রানি করা হচ্ছে। কেউ বাইরে কাজ করেন তাদেরকে ডেকে আনা হচ্ছে,
তাদের বৈধ ডকুমেন্টস থাকতেও তাদেরকে এসআইআরের নোটিশ দেওয়া হচ্ছে। কিন্তু পাল্টা এক্ষেত্রে বিজেপি দাবি জানাচ্ছেন যে এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, সমস্তটাই ইলেকশন কমিশনার করছে। দীর্ঘদিন যাবৎকালে পূর্ববর্তীকালে দেখা গেছে যে বিভিন্ন মৃত ভোটার থেকে শুরু করে অবৈধ ভোটার হাজার হাজার লক্ষ লক্ষ বলা চলে এ রাজ্যে ভোট দিয়ে এসেছেন। সেটাই একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার উদ্দেশ্যেই এই এসআইআর কিন্তু চালু করা হয়েছে। এসআইআরের মধ্য দিয়ে একদম স্বচ্ছ একটি ভোটার তালিকা তৈরি হবে। সেখানে কিন্তু বহু মৃত ভোটার, যেখানে তারা দীর্ঘদিন ধরে কিন্তু ভোটার লিস্টে জীবিত ছিল, তারা কিন্তু তার মানে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছিল, তারা কিভাবে মৃত হওয়ার পরও দীর্ঘদিন ধরে জীবিত রয়েছে ভোটার লিস্টে, সেই প্রশ্নই তুলেছেন তারা। পাশাপাশি মূলত তারা চাইছেন যাতে এই ভুতুরে ভোটারগুলো বাদ যায় এবং একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয়। সেই কারণে কিন্তু এসআইআর করা, যাতে একটা স্বচ্ছ ভোটার লিস্ট, যাতে যারা মৃত তাদের বাদ দেওয়া, যারা অবৈধভাবে ভোট তুলেছে তাদের বাদ দেওয়া, যারা বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে বিভিন্ন নথি সংগ্রহ করেছিলেন, কেউ বেআইনিভাবে আধার কার্ড তৈরি করেছিলেন, কেউ ভোটার কার্ড তৈরি করেছিলেন, এইভাবে ভোট তুলেছিলেন, তারা যাতে একটি স্বচ্ছ উপায়ে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে, সেই কারণে কিন্তু এই এসআইআর। এই তরজার মধ্যে আবার নতুন করে বিতর্ক দেখা গেল। এই ৭৩ বিধায়ক গৌরীশঙ্কর দত্ত, প্রয়াত বিধায়ক, তার ছেলে অয়ন দত্তর কাছে এসআইআরের নোটিশ এসেছে। তিনি বলছেন যে আমার কাছে বৈধ পাসপোর্ট, ভিসা রয়েছে, 2002 সালে পরিবারের সকলের নাম রয়েছে, তাহলে নতুন করে কেন এসআইআরের নোটিশ আমার কাছে পাঠানো হলো? তিনি বলছেন এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক চক্রান্ত করে মূলত হয়রানি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। যেহেতু আমরা তৃণমূল করি, সেই কারণে কিন্তু বিজেপি ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটাচ্ছে। তবে তিনি জানাচ্ছেন যে এই ঘটনায় কোনোভাবেই তৃণমূলকে কোনো কালিমালিপ্ত করা যাবে না। রাজ্যে 2026-এ তৃণমূল আবারও সরকারে আসছে, এমনটাই কিন্তু জানিয়েছেন তৃণমূল যুবনেতা অয়ন দত্ত। এসআইআর নিয়ে যেমন অভিযোগ উঠেছিল, রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআরকে নিয়ে বারবার নানা চাপানোতর তৈরি হয়েছিল, তেমনি এবার এসআইআর এর হিয়ারিং পর্বেও কিন্তু তেমন ছবি উঠে এলো। এমন কিছু খবর উঠে আসছে যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই এমন কিছু মানুষকে এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে যেটা কার্যত অবাক করে দেবার মতো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অসুস্থ মানুষ, তারা হুইল চেয়ারে করে এই এসআইআর এর যে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিংয়ে, সেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন, হুইল চেয়ারে করে বসে রয়েছেন, অসুস্থ মানুষ বসে রয়েছেন, এবং যারা অনেক বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তাদেরকেও নাকি ডেকে পাঠানো হচ্ছে। এরকম নানা অভিযোগ, নানা ছবি ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। এবার এই মুহূর্তে যে ঘটনাটার কথা আপনাদেরকে দেখালাম, রীতিমতো অবাক করার মতো এই ঘটনাটাও। তৃণমূলের প্রয়াত প্রাক্তন বিধায়কের ছেলে, তার কাছেও হিয়ারিংয়ের নোটিশ এসেছে। এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন নদিয়ার তেহট্টের প্রয়াত প্রাক্তন বিধায়ক গৌরশঙ্কর দত্তর ছেলে অয়ন দত্ত। তিনি নিজেও তৃণমূল করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।